স্বস্তিকা মুখোপাধ্যায় ওর প্রজন্মের ৩ জন সেরা অভিনেত্রীর মধ্যে অন্যতম। স্বস্তিকা মানেই আগুনে মেয়ে, সময়ের সঙ্গে নিজেকে প্রতি মুহূর্তে গড়েছে, বদলেছে। অবশ্য নিজেকে সমসাময়িক রাখতেই এই বদল এবং এই পরিবর্তন তার। প্রয়োজনে স্পষ্ট কথা বলতেও ভয় পান না তিনি। ওকে চোখের সামনে এভাবে নিজেকে গড়ে নিতে দেখলাম। একদম শুরুর স্বস্তিকা খুব সাধারণ একটা মেয়ে, যার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেই স্বস্তিকাকে আজকের স্বস্তিকার সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না। গত 17-18 বছর ধরে তিলে তিলে নিজেকে এভাবেই পাল্টেছে। এত বদল নিয়েও স্বস্তিকার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার কারণ আছে, ও একেবারেই কসমেটিক নায়িকাদের মতো নয়। একজন মানুষের মতো সকলের কাছে ধরাও দেয় না। খারাপ ভালো, সাদা কালো, ধূসর সবকিছু নিয়ে একজন রক্ত মাংসের মানুষের মতো। অধিকাংশ অভিনেতা অভিনেত্রীর পক্ষে যা করা সম্ভব নয় সেটাও করতে পারে। এটাই স্বস্তিকার ইউএসপি। তুই তো আমার সবটা অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছিস। আমাদের মধ্যে সম্পর্ক ছিল, সেটা অনেক দিনই নেই। তাও প্রায় 14 বছর হয়ে গেল। আজ বুঝতে পারি সম্পর্কটা থাকার নয় বলেই রইল না, কিন্তু তা বলে ব্যক্তি মানুষ হিসাবে এবং বন্ধু হিসাবে শ্রদ্ধা কখনোই হারায়নি। যদিও খুব দেখা সাক্ষাৎ হয় এমনও নয়, তবে সৌজন্য বজায় রয়েছে। আমাদের যোগাযোগের মধ্যেও স্পষ্টতা রয়েছে। তাই আমার বিয়ের খবরে স্বস্তিকা খুবই খুশি। আমাকে তো বটেই, আমার স্ত্রী প্রিয়া চক্রবর্তীকেও অন্তর থেকে শুভেচ্ছা জানিয়েছিলেন সে। এ বিষয়ে একটা কথা বলি। বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কথা প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল অতীত মনে পড়লে মন খারাপ করেন কিনা। আজ খোলাখুলি ভাবে বলি, অনেক পরিণত হয়েছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকে বলতে পারি, আমি যে ধরনের মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলাম তেমন মানুষকেই জীবনে পেয়েছি, তার সঙ্গে থাকছি। ফলে মন খারাপ নেই, কিন্তু যতই সম্পর্ক না থাক তার স্মৃতি তো থেকেই যায়। সেই জায়গা থেকে নস্টালজিয়া কাজ করে, বিশেষ করে যখন সেই সময়টার কথা খুবই মনে পড়ে। কথাগুলো বলছিলেন পরমব্রত। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।